আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল এই বাংলাদেশে? আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি। আমি ঘৃণা বোধ করি। শান্ত হন দাদা, শান্ত হন। কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। এই কোন দেশ যেখানে পাকিস্তানি সেনা এসে নামছে এবং এই ধরনের একটা ছবি দেখা যাচ্ছে? কলকাতা যারা বাঙালি আছেন তাদেরকে আমি কোনোদিন মন থেকে, এই জীবনে কোনোদিন দূরের কেউ কখনো ভাবিনি। কখনো মনে হয় না যে আপনারা কোনো দূরের দ্বীপের কেউ, আলাদা কোনো একটা মানুষ। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আজকে এই প্রথমবারের মতো মনে হচ্ছে, আমি যখন আমার বাংলাদেশি পাসপোর্টটার দিকে তাকালাম, খালি আমার মনে হচ্ছে যে আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল এই বাংলাদেশে? এই বাংলাদেশে জন্মানো, আমি 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 তো হতে পারতাম, আমি আমি কলকাতার বাঙালি হতে পারতাম। এটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমার জন্য হয়তো বা সৌভাগ্যেরই হতো। আজকে আমি এত নিজেকে বাংলাদেশি হিসেবে এত অসম্ভব রকমের একটা নোংরা একটা ফিলিংস আমার হচ্ছে যে চোখের সামনে আজকে আমি যা দেখেছি, বোধ করি বাংলাদেশে লক্ষ কোটি মানুষ এভাবেই নিজের ভেতরে ডুকরে কাঁপছে, সে কষ্টে নিমজ্জিত হচ্ছে। এই যে আজকে আপনি পাকিস্তানিদের কথা বলছেন, তারা প্লেন ভরে নামছে। কয়দিন আগে আমরা আলোচনা করেছি, আপনার হয়তো মনে আছে যে আইএসআই এর এজেন্টরা ঢাকায় এসেছিলেন এবং আইএসআই চিফ, এবং আপনি শুনলে অবাক হবেন যে এই আইএসআই চিফের এই পুরো ব্যবস্থাটা করে দিয়েছিল আপনার এখন যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে মোহাম্মদ ফয়জুর রহমান, যে আপনার সেনা প্রধান হওয়ার পুরোপুরি সে স্বপ্নে বিভোর এবং কয়েকবার সে চেষ্টা করেছিল। বর্তমানে যে আছে ওয়াকারুজ্জামান, তাকে টপকে সেই লোকটির ইন্ধনে এই পাকিস্তানিরা এখানে রীতিমতো ঘাঁটি গাচ্ছে তার পুরো মদতে। কি ধানমন্ডির বাড়িটা স্মৃতি বিজড়িত বাড়ি, সবাই সেটা জানে, গোটা বিশ্ব তাকে মর্যাদা দেয়। সেখানে এই গুটি কতক মানুষ তারা চাইছেনটা কি, এটা ভেঙে তারা কি করবেন? শেখ হাসিনা তো দেশে নেই এই মুহূর্তে। এইটার তিনি দেশে নাই, কিন্তু তিনি কেন কথা বলবেন? তার কথা হচ্ছে যে গতকালকে সমন্বয়কদের একজন বলেছে কথা বললেই বুলডোজার, এটা ছিল তার স্ট্যাটাস। আচ্ছা, কেন করছে সেটা হলো আপনার এক ধরনের ভয়, এক ধরনের টেরর তৈরি করা। আমি আপনাকে দুটো ঘটনা বলবো। একটি ঘটনা হচ্ছে যে গতকালকে আপনি হয়তো একটা প্রেক্ষাপটটা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, কেন দেবেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ তিনি কোনো কথা বলতে পারবেন না। কালকে ভারত থেকে তিনি একটি লাইভ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু গত প্রায় 2-3 মাস ধরেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে কথা বলছেন। এই যেই কথাগুলো গতকালকে বলেছেন তার অধিকাংশ কথাই কিন্তু তিনি এই গত 2-3 মাস ধরেই বলেছেন। তখন কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধ করেনি, তারা ধরো বলেনি কথা বলতে পারবে না। তার মানে গতকালকে তিনি যখন লাইভটা করেছেন, হঠাৎ করে তারা যখন এটা বলছে, তার মানে হচ্ছে যে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। নাম্বার একটা, এই যে কালকে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ভাষণটা দেবেন এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে যে তিনি বলবেন যে তোমাদের উপর আমার রাগ নেই, ক্ষোভ নেই, এই কথাগুলো যাতে তিনি না বলতে পারেন, এইটা ছিল এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট। কারণ ওরা জানে যে প্রধানমন্ত্রী যদি এখন ছাত্রীদের প্রতি এই কথাটা মেসেজটা দেন যে তোমরা যা করেছো সেটা না ভুল বুঝে করেছো, কারণ একটা অংশ তো এইটা শোনাতে দিতে চায় না। তাদের কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই প্রধানমন্ত্রী সবাইকে কচুকাটা করবে, গণহত্যা করবে, এই ভয়টা তারা জারি রাখতে চেয়েছে। বাঙালি গোটা বিশ্বে বন্দিত, একথা মানতেই হয়। বাঙালির সত্তা রয়েছে। প্লিজ 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 একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। সেটা আজকে আপনারা আপনি নিজেকে বাঙালি বলেন এবং আপনার নিজের মর্যাদার কথা বলেন, আমি পুলিশ করব আপনাকে। বাংলাদেশিদের পার্টিকুলারলি কোনো মর্যাদা নাই, তাদের কোনো ইতিহাসও নাই। তারা যেই পাতে খায় সেই পাকে তারা হাগে, এটা হচ্ছে সেই জাত। কিন্তু দাদা, এই যে বাংলা ভাষাকে মর্যাদা দিতে সেই যে বরকতরা যেভাবে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে পালিত হয়, কোথায় গেল আজকে বাঙালি জাতির সেই সত্তা, সেই বাংলাদেশের মানুষের সত্তা, সেই আবু বরকতদের? আমি আর বলতে রাজি না। এই জঙ্গি দেশ, এই জঙ্গিস্তান, এটা একটা জঙ্গিস্তান, এটা একটা উজবেকিস্তান, এটা একটা আফগানিস্তান। এই দেশকে বাঙালি জাতি কেন বলেন আপনি? কেন নিজেকে কেন আপনি সেলফ অপমান করছেন কেন? আপনি যদি এই জাতিকে বাঙালি বলেন তাহলে আপনিও তো বাঙালি, তাহলে আপনি আপনার নিজের
পরিচয়টা খারাপ অনেকটা করছেন। অনেকটা এদেরকে রাগ বলবেন অভিমান। বাংলা নাকি? দাদা বুঝতে পারছি আপনার এদেরকে আপনি উদ্বেগটা। বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের আপনার এদের কোনো রাগ- জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। শান্ত হন দাদা, শান্ত হন। বুঝতে পারছি আপনার উদ্বেগটা বুঝতে পারছি, কারণ আপনার জন্মভূমি, আপনার পরিবার